আসসালামু আলাইকুম। আমি আবু বকর সিদ্দিক। আজকে আমরা এসেছি কুশিয়ারা ইউনিয়নে জানতে বিএনপির পক্ষ থেকে কাকে মনোনয়ন দিলে ধামরাইবাসী সবচেয়ে বেশি খুশি হবে। ঢাকা বিশ আসনে বিএনপির পক্ষ থেকে কাকে মনোনয়ন দিলে ধামরাইবাসী সবচেয়ে বেশি খুশি হবে। এটা তো আমি বলতে পারবো না। এটা হলো জনগণ যাকে চায় তাকে সে। আপনার ব্যক্তিগত কোনো পছন্দ আছে? আমার ব্যক্তিগত পছন্দ থাকলেও আমি বলতে পারবো না। তার কারণ দুইজনই পাশে, দুজনই ভালোবাসার লোক, দুজন কারে কম হয়। তুমি সাহেব হইলে ভালো। কেন তুমি সাপ কেন? তুমি সাহেব গুণে মানে ভালো, জ্ঞানীমান। কই তুমি ভালো। ঢাকা বিশ আসনে বিএনপির পক্ষ থেকে কাকে মনোনয়ন দিলে ধামরাইবাসী সবচেয়ে বেশি খুশি হবে। এখানে জনপ্রিয় তুমিজ ভাই। কেন তুমি সাপকে কেন? তুই ভাই সে অনেকদিন যাবৎ বিএনপি থেকে বিএনপির সাথে জড়িত এবং সে উপজেলা চেয়ারম্যানও ছিল। সে তার জনপ্রিয়তা বেশি এবং সে জনগণের সেবা। মুরাদ মুরাদকে মুরাদকে কেন? এমনি মুরাদকে ভালো লাগে তার জন্য। মুরাদ ইয়াসিন ফেরদৌস মুরাদ কেন? সে ভালো আর কি দেখতে। আমি তো এরকম ভাবে তাকে চিনি না, কিন্তু তার নাম শুনছেন ভালো। তুমি সব দিক দিয়ে খুশি হও। কেন তুমি সাপকে কেন? লোক ভালো, সব দিক দিয়ে ভালো, মানুষের ব্যবহার ভালো। চারটা ক্যান্ডিডেট আছে, চারটা ক্যান্ডিডেট ভালো। আপনার ব্যক্তিগত কাউকে পছন্দ আছে? ব্যক্তিগত সিনিয়র বাচ্চাদের সমস্যা আছে। আরে ভালো লাগে মুরব্বী টাইপের। মুরাদ ভাই। কেন মুরাদকে কেন? মুরাদ ভাই জলের নেওয়ার কাজ করছে। দুঃসময়ের বন্ধু। কেন তুমি সিদ্দিনকে দিলে কেন খুশি হবে? জনপ্রিয়তা ভালো। ঢাকা বিশ আসনে বিএনপির পক্ষ থেকে কাকে মনোনয়ন দিলে ধামরাইবাসী সবচেয়ে বেশি খুশি হবে? মুরাদ ভাই কেন মুরাদ ভাই কেন? ভালো লাগে তাই। মুরাদ ভাই কেন কেন ভালো লাগে? ভালো লাগে, পাশাপাশি এলাকা। ঢাকা বিশ আসনে বিএনপির পক্ষ থেকে কাকে মনোনয়ন দিলে আপনি খুশি হবে? দেশের জন্য কাজ করবে, ধামের জন্য কাজ করবে, এলাকার উন্নয়ন করবে, তাকে দিলে খুশি হবে। আলহাজ কবির সাহ। কেন তুমি সাপকে কেন? সে তার জনপ্রিয় ভালো, বয়স্ক, সময় শেষ। বিএনপির পক্ষ থেকে কাকে মনোনয়ন দিলে ধামরাইবাসী সবচেয়ে বেশি খুশি হবে? মনে করেন থেকে যারা দেয়, মনে করেন এই মানুষ আপনার ব্যক্তিগত কাউকে পছন্দ আছে? পছন্দ তুমি তুমি সাপকে কেন তাকে পছন্দ করেন কেন? জনগণ ভালোবাসে, তারা মনে করেন এই কলেজের জায়গায় মনে করেন থাকলে মনে করেন আবার মনে করেন আবার একজন তো এক একজনের চাইতেছে, কেউ মনে ধরে চাইতেছে, কেউ তুমি ধরে চাইতেছে। তখন এরা কারে দিব সেটাকে নেতাই বলতে পারে, তাছাড়া তার কেউ বলার মতো কেউ নাই।